আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। গ্রামের বাড়ির ফার্স্ট দিনের ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আর এটা হলো সেকেন্ড দিন। ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে ছাদে চলে আসলাম ফ্রেশ বাতাস আর পরিবেশ দেখার জন্য। আর এখানে এই পাখির বাসাটা আমি যতবার ছাদে উঠি ততবার দেখি পাখিটা কি করছে, কখন আসছে। একটা পাখি এত সুন্দর করে বাসা বাঁধতে পারে, আসলে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না। আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে একটা মাত্র পাখি, তবে অনেকক্ষণ ধরে দেখার পরে তারপরে দেখলাম এখানে দুইটা পাখি রয়েছে। দেন আমি আর আমার বোন মিলে চিন্তা করছিলাম একটু বের হব, তারপরে আর কি ঝটপট করে রেডি হয়ে ও আর আমি বের হয়ে গেলাম। আর অনেকক্ষণ ধরে আমরা দুইজন মিলে রিক্সায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আমার বোন আর আমি যখন একসাথে হই তখন আমরা অনেক বেশি মজা করি। আর আমি যতবার গ্রামে আসি ততবার রিক্সা নিয়ে একটু হলেও আমার ঘোরাঘুরি করতে হবে। শুধু আমার বোন না, আমার কাজিনরা সবাই মিলে আমরা প্রায় সময় বের হই। গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে দেন চলে আসি নানু বাসায়। আর এটা হলো আমার নানা ভাইয়ার কবর। এখানে আসলে আমার নানার কথা খুব বেশি মনে পড়ে। আমার নানা ভাই আমাকে অনেক বেশি আদর করত, অনেক বেশি দেখতে পারত। আমার অন্যান্য কাজিন থেকেও আমার নানা নানি আমাকে অনেক বেশি আদর করে। আমি আমার নানা নানির আদর এত বেশি পেয়েছি যা বলে বোঝানো যাবে না। দেন এরপর চলে আসলাম নানুর বাড়ি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার বোন আমাকে বলল মেহেদি পরিয়ে দিবে। ও অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে, আর ও যখনই যাই তখনই বলে মেহেদি দিয়ে দিবে। বলতে গেলে ছোটখাটো একটা মেহেদি আর্টিস্ট। আমি ওকে সবসময় বলি তুই একটা পেজ খুল, যেহেতু তুই অনেক সুন্দর করে মেহেদি পরাতে পারিস। আর এখানে মেহেদি পরার পরে আমি হাতে শুধু এইরকম ওইরকম করে ভিডিওই করে যাচ্ছিলাম। তারপর মেহেদি পরা শেষ করে ও আর আমি হাঁটতে যাচ্ছিলাম। আর এখানে হাঁটতে হাঁটতে আমি শুধু মেহেদির ক্লিপ নিচ্ছিলাম আর ওকে বলছিলাম অনেক সুন্দর হয়েছে মেহেদিগুলো। মেহেদির ভিডিও করতে করতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। বৃষ্টি দেখে আমি আর বাসায় থাকি নাই। এরপর আমি আর আমার বোন মিলে প্ল্যান করলাম যে আমরা বৃষ্টিতে ভিজবো। দেন আমরা চলে যাই রাস্তায়। গ্রামের বাড়িতে যখন বৃষ্টি পড়ে তখন চারিদিকে আরো বেশি সবুজ হয়ে যায়, তখন প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগে। ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো বা তেমন একটা আসবে না, তবে একটু পর দেখে বৃষ্টিটা অনেক জোরে চলে এসেছে। বলতে গেলে একটা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছিল, বৃষ্টি হওয়াতে অনেক বেশি ভালো হয়েছে। আর এই বৃষ্টিতে আমি ইচ্ছা মতো ভিজে নিই। বৃষ্টিতে ভিজতে আমার অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টিতে ভিজে টিজে যখন বাসায় যাই তখন আম্মু আমাকে ইচ্ছা মতো বকাঝকা করে। আর আমাকে বকা দিয়েও লাভ নাই, কারণ আমি ভিজতে পেরেছি, আমার মন শান্তি হয়েছে, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর সন্ধ্যার দিকে দেখি এখানে আমার কাজিন আমাদের সবার জন্য অনেক মজার মজার নাস্তা রেডি করেছে। আর এরপরে আবারও আম ভর্তা বানাই, সবাই মিলে আমরা আম ভর্তা খাই। আর এই আম ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। সো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।